নমস্কার বন্ধুরা, সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। সঙ্গে মিষ্টি সকালের একটা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্বে একটু বাগানের দিকে চলে এসেছি। আর বাগানের দিকে এসেছি একটা চুবড়ি হাতে নিয়ে, চুবড়িতে করে একটু শাক তুলবো বলে এসেছি, কারণ অনেক দিন শাক খাওয়া হয় না। তো এখন বাগানে বিশেষ শাক নেই, তবুও ছাঞ্চে শাক কিছুটা কচি কচি উঠেছে, সেদিন দেখছিলাম। তো নানান রকম শাক মিলিয়ে যদি একসাথে হয় তো সেটাই অনেক। তো এখন শাক তুলবো চুবড়ি ভরে, চুবড়ি ভরতে হবে কিনা জানি না, তবুও চেষ্টা করব। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তমাশায় আজকে একটু দরকারে গেছে, বাইরে কাজে আছে একটু, তার জন্য সকালবেলা একা একাই পর্বটা আরম্ভ করলাম। সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা করছি ভালো লাগবে। সূর্যি মামা পূব আকাশে সবে সবে উদিত হচ্ছে। নারকেল গাছের আড়াল থেকে সূর্যি মামা উঁকি মারছে আমাদের এই ধরাতে, পৃথিবীতে। তো সেই সকালবেলা বাগানে, এখন এই বাগানে এসছি। এই যে কচি কচি এখান দিয়ে সাঞ্চে শাক হয়ে আছে, নোটে শাকের চারাও কিছু কিছু জায়গায় বার হয়েছে, এইগুলো তুলে নেব। আমাদের এই যে কুমড়ো শাক খাওয়া হয়েছিল কুমড়ো গাছ থেকে, সেই কুমড়ো গাছে কিন্তু একটা কুমড়ো ফলেছে। তো কুমড়োটা আমরা ফুল বাঁধিনি, তবুও কুমড়ো হয়েছে। এই যে সবুজ হয়ে আছে, অনেকটাই ছোট, জানি না এর থেকে আর বড় হবে কিনা। তো বড় হলেই তো খুব একটা আনন্দের ব্যাপার, একটা কুমড়ো হয়েছে বাগানে। বাগান থেকে ভাবছিলাম শাক উঠবে না, কিন্তু উঠেছে কিছুটা শাক, দুটো বেগুন, কিছুটা কাঁচা লঙ্কা। তো সব নিয়ে আর বাড়ি চলে এসছি। আমি খাবো না, তুমি পড়ে যাচ্ছে। গ্লাসে ঢেলে খাবে নাকি? নাও গ্লাসটা, নাও গ্লাসটা ঢেলে দে তো ঐশিকা। কি খাচ্ছ দুজনে, কি খাচ্ছ? ওই ঢালতে গিয়ে পরে ফেলি দেয় না। কি খাচ্ছ? লস্যি। এসো না, ওই গ্লাসটা কি খাচ্ছ? লস্যি। হেভি টেস্ট। আচ্ছা, ম্যাঙ্গো লস্যি খাচ্ছ? সকালবেলা একটু ভাত খাওয়া দাওয়ার পরে দুই বোনে এখন একটু লস্যি খেতে বসে গেছে। অলিভিয়া প্যাকেটে খাচ্ছিল, কিন্তু খেতে খেতে অর্ধেকটা ফেলে দিয়েছে, তারপরে গ্লাসে। তাড়াতাড়ি খেয়ে নাও, উঁচু করে খেয়ে নাও, না হলে গ্লাসে ঢেলে খেয়ে নাও। ঠাকুরমা বলছে কে ভালো কাঁদতে পারে, কে কাঁদতে পারে ভালো? আমি? তাই? আর যে বলছে সে কাঁদতে পারে না, অলিভিয়া কাঁদতে পারে না, পড়ে যাবে কিন্তু, গ্লাসটা পড়ে যাবে, ওর ভিতরে হাত দিও না, হাত দিও না। ও চু দিয়ে খেতে হয়।
পাচ্ছ না? তা তোমার আর নিতে হবে না, তুমি চলো। ওই না, ওই তো এবার না, নিচে এবার দেখো। না, এবার না। পেরেছ? চল। আমি একটু বাগানের কাজ করছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে, জিনিসপত্র তোলা হয়নি। তো অলিভ গিয়ে জামা কাপড় তুলছে আমার সঙ্গে এসে। মা আমি তুলবো। আচ্ছা ভালো হয়েছে, চলো নিয়ে চলো। কতটা সব নিয়েছো? মার কাছে দাও, পড়ে যাবে। বলো তুমি নাও, রাস্তায় পড়ে যাবে। ওইটা বেশি হয়েছে? না, চল। হুম, চল এবার ওইগুলো নিয়ে চল। চল না, চল। চলো, চলো। সন্ধ্যা থেকে ওয়েদারটা বৃষ্টি হব হব ভাব। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যেটা ধরা পড়ছে, বাইরে প্রচণ্ড মেঘ গর্জন করছে, সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি তো হয়েছে, এর আগে খুব জোরালো বৃষ্টি হয়ে গেছে। সন্ধ্যাবেলা কত বসায় আমি জাল পেতে আসলাম খালে গিয়ে, তবে পানা ছিল। খালে পানা থাকার কারণে আর জালটা ঠিক মতো পাতা যায়নি, তবে মাছ পড়বে কিনা জানি না। আর এই বৃষ্টি হচ্ছে, তো একটু আগে যা বৃষ্টি হয়েছে তাতেই এই জল জমে গেছে বাড়ির সামনে, পুরো রাস্তা ডুবে গেছে। পুরো রাস্তাটাই ডুবে গেছে, জলে একদম সামনেটা পরিপূর্ণ হয়ে গেছে চারিধারে। আর আকাশের যা ওয়েদার, এখনো মনে হচ্ছে যে বৃষ্টি হবে। তো দেখা যাক কি হয়। এর মাঝখানে অলিভিয়া আর ঐশিকা এখানে দাঁড়িয়ে আছে। অলিভিয়া, অলিভিয়া, আমি দরজাটা একটু খুলেছিলাম যে বাইরে কতটা কি বৃষ্টি হয়েছে, জল কতটা হয়েছে। তো অলিভিয়া চলেছে। অলিভিয়া, এই যে এইদিকে দেখাও। আর এখানে পুরো জায়গাটা জলে জলে এই যে পরিপূর্ণ হয়ে আছে। বারান্দায় ঢেউ খেলছে, এরকম জল পড়েছে। এদিকে গামলি একটা পাতা হয়েছিল, কিন্তু গামলার ভিতরে কোনো জল নেই। ওদিকে জল, এদিকে জল। হ্যাঁ, ওইটুখানি জল আছে তাই। আর দেখি বাইরে যাবে, সাবধানে যেও, চারিধারে জল। তুমি এক বলতে বলতেই কিন্তু বৃষ্টি চলে এসছে আরো জোরে। একটু আগে একটু হয়ে আর থেমে গেছিল। গুড মর্নিং, গুড মর্নিং বলো। তুমি বলো, বলবে না? গুড মর্নিং বলো বাবাকে, গুড মর্নিং বাবা বলো। অলিভিয়া কিন্তু খুব সকাল সকাল উঠে গেছে আজকে। উঠে আমরা দুজন সঙ্গে কর্তামশাই যাচ্ছি খালপাড়ে। কালকের এই বৃষ্টির সময় বলছিলাম জাল পেতে এসছি, তো কিসে কি হয়েছে পানার ভিতরে তো জানি না। আমি গিয়ে দেখার পালা,
যে কী হয়েছে। তো আজকে মাঠে জল হয়েছে, দেখো পড়েছে অনেক জল হয়ে গেছে তো মাঠে। তো এখন সকালবেলা অলিভ নিয়ে আমাদের সঙ্গী হয়ে গেছে জাল ফেলার জন্য। আজ সকালবেলা ওঠে নাই, কিন্তু আজকে উঠে গেছে। আমি উঠে পড়েছি, সঙ্গে সঙ্গে ও উঠে গেছে। গিয়ে দেখি অলিভ নিয়ে সঙ্গে যাচ্ছে, মাছ পড়েছে কিনা। আসলে পানার ভিতরে তো সেই জালটা ঠিকভাবে দিতে পারিনি। আর যেহেতু রাতও হয়ে গেছিলো কালকে, অনেক রাত্রি বাড়িতে ফিরেছি, তারপরে একটু কলার মাঝখানে পাতা ভেঙে গেছে। পাতাটা আজকে ভাত খেতে হবে, বুঝলি, কলার পাতায় ভাত খেতে হবে। বাড়িতে এসে আর কেটে নিয়ে যাবে। হুম, জল আমার জালের এই জালে দিলো নি আছে, জাল তো ভেসে গেছে দেখছি। হায় হায়, জলের টান লেগে রাখ। আজকের আমাদের জাল সে ছোট জাল দিয়েছে। হঠাৎ করে কি মনে হলো আমাকে বললো, তারপর জালের ওপরে পা না। জাল ভেসে আছে, তাহলে আর মাছ পড়ে। হ্যাঁ, জালের ওপর পুরোটাই পানা, জালও ভেসে গেছে। কেন আমাদের বড় জালটা হলে এতটাই মাছ কম মাছ পড়তো না, ওই জালে ভালো মাছ পড়ে। আজকে আমাদের জালে কিন্তু মাছ পড়েনি বিশেষ, ছোট জালটা পাতা হয়েছে আর মাছ নেই জালে। বড় জালটা পাতলে হয়তো অনেক মাছ পড়তো। ঘরের সামনে রাত্রিবেলা তো প্রচুর জল ছিল, সেই জল কিন্তু এখন বসে গেছে। অলিভিয়া দেখেছ কত জল? হ্যাঁ অলিভিয়া, জল কত জল আছে ঘরের সামনে? হ্যাঁ, এই যে জল আছে। হ্যাঁ, জল কি করবে? তুমি পা ধুইবে? তাই তো অলিভিয়া আমরা জাল তুলে বাড়ি আসলাম, জালটা ভেসে গেছিল, না হলে অনেক মাছ পড়তো। আর বড় জালটা পড়লে বাঁধলে হয়তো পড়তো, কিন্তু কত মশাই আজকে ঠিক করে ছোট জালটাই পেতেছিল, না হলে প্রচুর মাছ পেতাম আমরা। এটা গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো। হ্যাঁ কারেক্ট বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা একটু কানে দিদি বরফ দিয়েছিল, তাই একটু টিঙ্কেল টিঙ্কেল বলে দাও তো। বলো হ্যাঁ, না না, টিঙ্কেল টিঙ্কেল লিটল স্টার বলো। হ্যাঁ, না হোয়াট ইউ আর। হ্যাঁ অলসো হয়, তারপরে বলো ইন দি স্কাই। চলো, আম পড়েছে আমাদের আম গাছতলায়, আম কুড়োতে হবে, বুঝলে। আম পড়েছে, আম কুড়োবে তো। কে আম কুড়োবে, তুমি না দিদি? তাই চলো। মাছ কটা হয়েছে? 4-5টা পড়েছে। ওই জালটা পাতলে তো আজকে আর দেখতে হতো না মাছ, খেয়ে পারতাম না কেউ, হয়তো এমনই মাছ পড়তো। কারণ পাশাপাশি অন্যদের জালে যা মাছ পড়েছে, তারা 1 কেজি 2 কেজি করে মাছ পেয়েছে, আর সেখানে আমাদের কোথায় 8টা 10টা। মানে ওই জালটা পাতলে কি যে হতো।
মাছ খা, মাছ মারা গেছে, কি খাবে? বড়দাও চলে এসছে একটু সকালবেলা হাঁটতে হাঁটতে, প্রতিদিনের নেই। 9টা। এই হচ্ছে মাছ, আজকের মাছ। এই জাল জড়ি গেছিল, ছোট জাল তো ভেসে গেছিল, অনেকটা জল হয়েছে। আম গাছতলায় একটা আম পড়েছে দেখছি। এ আম কুড়োতে কে আসছে? অলিভিয়া? হ্যাঁ ভালো তো, ও পড়ে ফেটে গেছে বাবা, ও ভালো, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। নাও তুমি, নাও তুলে নাও। কি ওটা? কি বলছে না তোমাকে? পোকা নয় ওটা, ওই কাদা লেগে আছে, আমি ধুয়ে দিচ্ছি। বাবাকে বলো, জেঠামশাইকে দেখাও, চলো ওইদিকে চলো, বড় মাকে দেখো, বলো ও বড় মা এই দেখো আম পড়েছে দেখেছো, চলো বড় মাকে দেখাও তো একটু। চলো। ভাবছিলাম আজকে প্রচুর মাছ পাবো, কিন্তু সেটা আর হলো না। জাল জড়িয়ে যাওয়ার কারণে সঙ্গে পানা এসেও চাপ দিয়েছে। গাছে কয়েকটা আম ঝুলছিল যেখানে সেখানে, মানে এই গাছটাও একটা আম আছে, এই গাছটা একটা আম আছে, আর এখানে দুটো, ওখানে একটা, এইরকম করে করে কয়েকটা আম ছিল, একটা পড়ে গেছে। অলিভিয়া তুলেছে, তুলে ওখানে নিয়ে গেছে, নিয়ে বলছে মা এটা একটু নোংরা লেগেছে, মানে আমটা ফেটে গেছে। তো বলছে যে গাছে তো অনেক আম আছে, এটা ফেলে দিই বলে সেটা ফেলে দিয়েছে। এখন রাস্তায় গিয়ে আবার জলে কি করছো? হ্যাঁ, অবস্থাটা দেখো, সামনে সামনে জল ফেলছে না, সে জলে এটা ওটা ছুটছে। জলে কিন্তু হাত দেবে জলে না, হাত দেবে না, জলে হাত দেবে না। জলে হাত দেবে না। এখন একটু যাচ্ছি ভেড়ার ঘরের দিকে, এখন একটু যাচ্ছি মুরগি ঘরের দিকে। আসলে মুরগি ঘরের দিকে হাঁস মুরগিগুলো কি করছে একটু দেখাও দরকার। তো অবশ্যই ঘরের ভিতর সেফটি থাকবে, চারিদিকে কত মাসে খুব সুন্দর করে তো আটকে দিয়েছে, তবুও জল আসতে পারে, গ্রিল দেওয়া তো চারিদিকে। এত ব্যাঙ ডাকছে মাঠে। হ্যাঁ মানে বৃষ্টি আরো হবে মনে হয়। আমি মাঠের জালটা রেডি করবো, বুঝলে, মাঠে একটা ঘাট করা দরকার ছিল। আজকে মাঠে পাতবো রাত্রি, এরকম বৃষ্টি হলে পাততে হবে, বুঝলে। একটা ব্যাঙ আমের উপরে কি করে উঠলো? হ্যাঁ, আজব ব্যাপার, ছোট্ট ব্যাঙের বাচ্চা দেখো, আমের উপর আম ঝুলে আছে গাছে, আর গাছের আমের উপরে সেই ব্যাঙ কেমন করে দাঁড়িয়ে আছে দেখো, চলো সুন্দর লাগছে কিন্তু। হাঁস কি ছেড়ে দেবে সকালে? হ্যাঁ হ্যাঁ, দাও। অলিভিয়া এসে ডিম ছুঁড়ছে, ডিম ছুঁড় না। চল চল চল, আজকে মাঠে প্রচুর জল হয়েছে, বিদ্যুতের চা খেয়ে যাও। ও, চা খেয়ে বেরিয়েছো? না এখন আমি চা বসাবো তো, আসো। চল চল, আজকে দাদা কিন্তু খুব আনন্দ, মাঠে জল হয়েছে। আনন্দ হচ্ছে না, ওরা জল পাবে আজকে মাঠে প্রচুর, ওই জন্য তো খুব আনন্দ। চল চল চল, মাঠে চল, মাঠে চল, মাঠে চল। এই, আমাদের বাগানে পা দিচ্ছিস কেন? আমাদের বাগানে পা দিচ্ছিস না? চল কুয়াশা জল হয়ে গেছে দেখ অনেক।
সেই মাঠটাই দেখো, যেখানে বাচ্চারা খেলতো সেখানে দেখো কতটা জল। হ্যাঁ হ্যাঁ, সেটা আনন্দ করে। কেটে দাও, দিয়ে দিয়ে দাও। কয়েকটা দিন ধরে দুজন মিলে বাগানটা নিয়ে কি হলো এটা? কি করা যাবে? এগুলো তো বসাতেই পারলাম না, পুরো বাগানটা ভিজে গেল। কোনো দানাও দিতে পারলাম না, কিছুই করতে পারলাম না। কালকে তো তুমি সারাটা দিন বাড়ি ছিলে না, তার জন্য কোনো ক্লিপিংও নেওয়া হয়নি। আর আমি ওই মাথার দিকে অনেকটা ঘাস পরিষ্কার করে ফেলেছি। তো কালকের বিকালবেলা তুমি বাড়ি থাকলে তুমি দানা দিতে পারতাম না। আমি দিয়ে যে যাচ্ছি, আবার ভাবছি যে কোথায় কোন দানা দেবো। কত মশাই তো একটু ইয়ে করে রেখেছি, আর আমি ভুল ভাল দিয়ে দিলে আর হয় না, মানে একটা সাজানো গোছানো না করলে হয় না। তো বাগানটা ভিজেই গেছে, এখন আবার রৌদ্রের অপেক্ষা। রৌদ্র হলে আবার কুপিয়ে তারপরে কচু বসাতে হবে, সঙ্গে দানা বলে দিতে পা হবে। দিয়ে বলছো পা ধুচ্ছি। কি করছো ওটা? না না, ওরকম করে না। চলো 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 চলো। চলো ওখানে, চলো বারান্দায় চলে বা। অনেক পা ধোয়া ধুই হয়েছে। রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে মাঠে জল জমে গেছে কতটা। আর সঙ্গে কিন্তু এখন মেঘ গর্জন করছে। আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয়, যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি চলে আসতে পারে। তো এইরকম পরিস্থিতিতে আছে আকাশ। চারিদিকে আকাশটা এরকম মেঘে ছেয়ে আছে, যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টির সম্মুখীন আমরা হতে পারি, এমন একটা পরিস্থিতি। এখন দেখা যাক প্রকৃতি আমাদের সঙ্গে কি করছে। কি গো, সকালবেলা কি তাড়াচ্ছ? মশা তাড়াচ্ছি। সকালবেলা তো জাল তুলে এলাম, মাছ যে পাইনি তা নয়, তবে আশা অনুরূপ হয়নি। ওটাই, সেটাতে খুব আশা করেছিলাম, কিন্তু আজকে মাছ অনেক মাছ কিন্তু পড়বে। পেয়েছি, 10 পিস কই মাছ পেয়েছি, সেটা কিন্তু অনেকটাই। পাশাপাশি অনেকে অনেক মাছ পেয়েছে, তো ওই জন্য আমাদের ওইটা হ্যাঁ, মাছ যে পাইনি তা নয়, 10 পিস কই মাছ পেয়েছি, সেটা কিন্তু অনেকটাই মাছ। ওটাই, তো পাশাপাশি যারা জাল পেতেছিল তারা অনেকখানি মাছ পেয়েছে, ওই জন্য আমাদের আশানুরূপ হয়নি। ওই জন্য আমাদের আশা অনুরূপ হয়নি। তো যাই হোক, কালকেরে আমরা ভিডিও ছাড়তে পারিনি। অনেক দর্শক বন্ধু ফোন করেছিলেন রাত্রেবেলা যে কী ব্যাপার, তারা অনেকটা খোঁজাখুঁজি করেছে, হয়তো ভেবেছে নেটওয়ার্কের কারণে বা যান্ত্রিক গোলযোগ যে কোনো কারণে ভিডিওটা তাদের ফোনে পৌঁছায়নি, তার জন্য আমাকে ফোন করেছিল। না, মা তো অসুস্থ নাকি অনেকে ফোন করে অনেকে এটা ফোন জিজ্ঞাসা করছিল যে করছে। বাড়িতে মা অসুস্থ, তার কারণ হতে পারে। বড়দি অসুস্থ। তো সব কিছুর মধ্যেই আর কি, অসুস্থ যে নেই তা নয়, সব কিছুর মধ্যেই আরও কিছু ব্যক্তিগত কারণ, ভিডিও ছাড়তে পারি। ভিডিও আমরা ছাড়তে পারিনি। তার জন্য সত্যি আমরা দুঃখিত, কারণ আমাদের ভিডিও ভালো হয় খারাপ হয়, যাই হোক, দর্শক বন্ধুরা কিন্তু আমাদের পাশে থাকে। আমাদের পাশে থাকে, আমাদের ভিডিওর অপেক্ষায় থাকে, আমাদের অনেক ভালো ভালো কমেন্টের মধ্য দিয়ে অনুপ্রেরণা যোগায়, আমরা বিশেষ আনন্দিত হই। তো সেই সব কিছুর মাঝখানে ভিডিও ছাড়তে না পারার জন্য সত্যি মনটা খারাপ লাগছিল। যেমন মনটা খারাপ লাগছে, তেমন আগামী দিনে একটা আনন্দের ভিডিও আপনাদের মধ্যে হয়তো উপস্থাপন করতে পারবো। হ্যাঁ, আমাদের নতুন অতিথিটা বাড়িতে চলে আসতে মানে পারবে মনে করছি হ্যাঁ, নতুন কয়েকদিনের মধ্যেই। নতুন অতিথির হয়তো আগমন খুব শীঘ্রই ঘটবে এই গৃহে। ওটাই বিশাল বড় সুখবর আমাদের কাছে। আমাদের কাছে তো একটা বিরাট প্রাপ্তি, সুখবর সবটাই। তো আপনাদেরকেই জানাবো, কারণ আপনাদের না জানালে হয়তো সেই খবরটা পূর্ণতা পাবে না। এসব কথার মাঝেই হঠাৎই কথা থামিয়ে দিতে হয়।
ভিডিওটা শেষ করতে হচ্ছে এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।